ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত সখীপুরের মেহেরিন আফরিন হুমায়রার বাড়িতে এসে স্বজনদের সঙ্গে দেখা করেছেন বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি দল। বিমান বাহিনীর প্রধানের পক্ষে উইং কমান্ডার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে নিহত হুমায়রার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা এবং রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সোমবার দুপুরে উপজেলার কেরানীপাড়া গ্রামে বিমান বাহিনীর প্রতিনিধি দল কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় বিমান বাহিনীর উইং কমান্ডার আবদুল্লাহ আল মামুন বলেন, এখানে মাননীয় বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধাঞ্জলি নিয়ে বিমান বাহিনী ঘাঁটি সুলতান মাহমুদ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সমস্ত দেশবাসীর সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সমস্ত সদস্যগণ এই দুর্ঘটনার জন্য অত্যন্ত মর্মাহত এবং শোকাহত, এবং যারা এই দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করছে আমরা দোয়া করি আল্লাহ তাদের পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেয় এবং তারা দ্রুত যেন তাড়াতাড়ি রিকভার করতে পারে এবং দোয়া করি আল্লাহর কাছে। এবং আমরা নিহত মেহেরিন আফরিন হুমায়রা তার বিদায়ী আত্মার প্রতি মাগফিরাত কামনা করি, যেন মহান আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং যারা আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে তারা যেন দ্রুত আরোগ্য লাভ করে, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তারা দ্রুত সুস্থ আমাদের মাঝে ফিরে চলে আসুক। আপনারা দেখছেন বিমান বাহিনী সবসময় আপনাদের সবার পাশে আছে, সবসময় সহযোগিতা করছে এবং সবসময় থাকবে। এছাড়া বিমান বাহিনী একটা ডিজাস্টার সেল গঠন করছে, যেখানে বিমান বাহিনীর সদস্যরা 24 ঘন্টা সম্ভবত 12 ইউনিটের সাথে ডিউটি করতেছে এবং সবসময় আমাদের সাথে আছে। ধন্যবাদ। নিহত হুমায়রার বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, যখনই আমি ক্লাস শেষ করে বসছি, আমার কলিগ মোবাইল হাতাচ্ছে, ওই সময় সে বলছে যে দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনা হয়েছে। আমি সাথে সাথে আমার এক কলিগকে ফোন দিই, ওনাকে আমি বারবার বলি যে আমাকে একটা ভিডিও পাঠিয়ে দেন। ভিডিওটা দেখার পরে আমি একটু সন্দেহ করছি আমার মেয়ের ক্লাসরুমের আশেপাশে হয়েছে ঘটনাটা। পরে আমি সাথে সাথে চলে আসি খিলক্ষেত থেকে। আসার পরে আমি যখন এই দিয়াবাড়িতে আসলাম, আমার কাছে মনে হলো যে আমি কিয়ামত দেখতেছি। তো আমাকে ঢুকতে দেয় না, অনেক চেষ্টা করে আমি সেই দুর্ঘটনার কাছাকাছি যাই, পরে আর ভিতরে ঢুকতে দেয়নি। তো আমি অনেক খোঁজাখুঁজি করেছি, তো পাইনি। পরে বাংলাদেশ মেডিকেলে গেলাম, সেখান থেকে বললো যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে গেছে। সেখানে যাওয়ার পরেও আমি পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছি। এরপরে আমি চলে যাই, আমি যখন বের হই বার্ন ইউনিট থেকে, কিছুক্ষণ পরে আমার কাছে একটা ফোন আসে, বলছে যে আপনার মেয়ের নাম হুমায়রা। হ্যাঁ। তো পরে লোকটি বলে যে আপনার মেয়েকে সিএমএস এর মর্গে পাওয়া গেছে, আপনি এসে নিয়ে যান। এই কথা শোনার পরে আসলে আমার আর আসলে মনে হচ্ছে আকাশ ভেঙে পড়লো। আমি আসলে স্বাভাবিক ছিলাম না, অনেক কষ্ট পেয়েছি। আমার একমাত্র মেয়ে 8 বছর 8 মাস হয়েছে। আসলে এই কষ্ট মেনে নেওয়ার মতো না, কাউকে বোঝানো যাবে না। আসলে যার সন্তান গিয়েছে সেই তো জানে এই কষ্টটা। তো এখন তো আসলে কিছু করার নেই, দেশবাসীর কাছে দোয়া চাই শুধু। আমি সকালবেলা রেখে গেছি, ভালো মেয়ে আমার ক্লাসে গেছে। আসলে দুঃখজনক ঘটনা। আমার আমার কষ্টের জায়গা হলো আমার মেয়েটা আমি দেখতে পারলাম না। আমার কাছে যদি মারা যেত আমি একটা সান্ত্বনা পেতাম। আসলে সে কত কষ্ট করে মারা গেছে, তার মুখটা পড়ে গেছিল, শ্বাসনালী পড়ে গেছে, তার ব্যাগটা পাওয়া গেছে, তার হাতের লেখা, তার ব্যাগ। তো এখন এগুলো শুধু স্মৃতি।